ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়ার সামরিক বাহিনী প্রতি মুহূর্তে ইউক্রেনের ঘুম হারাম করে চলেছে। তবে ইউক্রেন ছাড়াও রাশিয়া যে দেশের অশান্তির কারণ তা হল ইউক্রেনেরই অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে পুতিনকে উল্লেখ করে বিস্ফোরক সব মন্তব্য করেছেন। রাশিয়া যুক্তরাষ্ট্রের যে দা কুমড়ার সম্পর্ক তার সাফ প্রকাশ পেয়েছে বাইডেনের মন্তব্যে। বাইডেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে সম্পূর্ণরূপে পরাস্ত করতে এবং ইউক্রেনের সংস্কৃতি ও গণতন্ত্রকে ধ্বংস করতে চান। পুতিনের মূল উদ্দেশ্য হল ইউক্রেনকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা এবং তার আগ্রাসন ইউক্রেনে থামবে না। তাই ইউক্রেনই পুতিনকে থামাতে পারে এবং তা তারা করবেই। ৯ জুলাই মঙ্গলবার বাইডেন এই বক্তব্য দিয়েছেন ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ইনস্টিটিউটের ন্যাটো সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে। উক্ত স্থানে ১৯৪৯ সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল। উক্ত সম্মেলনে বাইডেন ন্যাটোর সদস্য দেশগুলোর আইন প্রণেতাদের প্রশংসা করে বলেন, ন্যাটো আগের চেয়ে এখন আরও শক্তিশালী। তিনি উল্লেখ করেন, ন্যাটোর ৩২ সদস্য দেশের মধ্যে ২৩টি দেশ নিজেদের মোট দেশজ উৎপাদনের ২% প্রতিরক্ষা খাতে ব্যয় করতে পারছে। এভাবে তিনি ট্রাম্পের সমালোচনারও জবাব দেন। ট্রাম্প বলেছিলেন, ন্যাটোর যেসব সদস্য দেশ তাদের প্রতিরক্ষা খাতে যথাযথ ব্যয় করতে পারে না সেসব দেশের জন্য যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে না। ন্যাটো সম্মেলনে দেওয়া বক্তব্যে বাইডেন ন্যাটোর গুরুত্ব ও আন্তর্জাতিক স্থিতিশীলতার উপর নজর দেন এবং ইউক্রেনকে সমর্থনে অটল থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বাইডেন আরও ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস, রোমানিয়া এবং ইতালির সঙ্গে মিলে ইউক্রেনের জন্য আগামী কয়েক মাসের মধ্যে আরও কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে তার দেশ। উল্লেখ্য যে এই সম্মেলন বাইডেনের রাজনৈতিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে ভালো করতে না পারায় তিনি প্রবল চাপের মুখে আছেন। একই সাথে ট্রাম্পের বিপক্ষে বিতর্কে বাইডেনের হারের প্রভাব তার দলের তহবিলের উপরও পড়ছে। আবার ওই বিতর্ক বিপর্যয়ের পর থেকে নিজ দলের সদস্য, অর্থদাতা এবং সাধারণ ভোটারদের বড় একটি অংশ বাইডেনের সরে দাঁড়ানোর পক্ষে আওয়াজ তুলেছেন, যা এখনও অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে নিজের দলের সমর্থকদের বিশ্বাস ফেরাতে ন্যাটোর সম্মেলনে বাইডেনকে প্রমাণ করতে হতো যে তিনি এখনও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন। এদিকে ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি পরিষদের আইন প্রণেতারা ও সিনেট সদস্যরা ওয়াশিংটনে পৃথক বৈঠক করেছেন। এ বৈঠকে বাইডেনকে প্রার্থী রাখা নিয়ে মতবিরোধ বিদ্যমান ছিল। বাইডেন বৃহস্পতিবার একক সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে, যা ইতোমধ্যেই সকলের মধ্যে বেশ কৌতূহলের জন্ম দিয়েছে।